আমরা নবীজি সম্পর্কে অনেকেই জানি না। নবীজির জীবন কেমন ছিল, নবীজির অর্থনীতি কেমন ছিল, নবীজির রাষ্ট্রনীতি কেমন ছিল, নবীজির পরিবার নীতি কেমন ছিল, নবীজির এরকম জীবন থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীজির জীবনের অবস্থাগুলো আমরা জানি না। এই জন্য আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বিভিন্ন সবাই বিভিন্ন জায়গায় শয়তানের দুখায় পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের দুখা থেকে বাঁচতে হলে, দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হলে, দিনের আদর্শ মানতে হলে, নিজেকে নবীজির উম্মত বলে দাবি করতে হলে অবশ্যই সেই নবী সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আমরা আজকে মুসলমান হওয়ার পরেও বিভিন্ন দুনিয়াবি নেতাদের আদর্শ আমরা পড়তে পারি, আদর্শ জানতে পারি। এখনো যদি এই প্যান্ডেলের আপনাদের বলা হয় শেখ মুজিবুরের আদর্শ বলেন, তো আপনারা অনেকেই আছে বলতে পারবেন। কিন্তু আমরা অনেকেই আছি মুসলমানের সন্তান হওয়ার পরেও যেই নবী আমাদের রোল মডেল হবে, যেই নবীর জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে ইসলাম মেনে চলব, সেই নবী সম্পর্কে আমাদের ধারণার বেশি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। নবীজি সম্পর্কে যদি আমরা বেশি বেশি জানতে পারি তাহলে আমাদের দ্বীন ইসলাম মানা সহজ হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সেই নবী সম্পর্কে আমি আজকে কিছু জানার চেষ্টা করব। আমরা কিছু জানার চেষ্টা করব নবীজির জীবন থেকে। 4টি বিষয় নিয়ে আজকে কথা বলবো। কয়টি বিষয়? আমরা এখান থেকে 4টি বিষয় শিক্ষা নিয়ে যেতে চাই। যেই 4টি বিষয় আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য এই 4টি বিষয় যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে মক্কা নগরীতে মরুভূমিতে আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইলেন। নবীজি আসলেন এমন একটা যুগে, এমন একটা সময়, যেই সময় সময়টাকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। মানুষে মানুষে হানাহানি, মারামারি, জুলুম, নির্যাতন নিত্যদিনের সাথী। একটা মেলাকে কেন্দ্র করে বংশে বংশে গোত্রে গোত্রে গ্যাঞ্জাম মারামারি হতো। আর এটা প্রায় 50 বছর 100 বছর স্থায়ী হতো। এমন একটা ঘুণে ধরা অন্ধকার সমাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মক্কায় আগমন করলেন। দুনিয়াতে আলোর বার্তা নিয়ে, ইসলামের বার্তা নিয়ে আগমন করলেন। দুনিয়ার অন্ধকার কেটে গিয়ে আলোর আশা ঘুরে উদিত হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পরে তিনি দুধ মায়ের কাছে থাকলেন। জন্মের পূর্বেই নবীজিকে এতিম করে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। মাত্র 6 মাসের গর্ভে যখন আল্লাহর নবী, তখন তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাত্র 6 বছর বয়স যখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি এতিম হয়ে গেলেন। এতিম নবীজি প্রথমে তার দাদার কাছে লালিত পালিত হলেন। দাদাও যখন ইন্তেকাল করলেন, 8 বছর বয়সের সময় নবীজি আবার তার চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন, বড় হতে লাগলেন। কিন্তু আল্লাহর নবীর আচরণ এত সুন্দর ছিল, তার ব্যবহার এত ভালো ছিল, তার বন্ধুরা, তার সহপাঠীরা, আত্মীয় স্বজনা, ধর্ম বর্ণ নির্বিশেষে, ইহুদিরা, মুশরিকরা, কাফেরেরা যারাই ছিলেন, সবাই নবীজিকে সুন্দরভাবে ভালোবাসতেন। নবীজিকে সবাই বিশ্বাস করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজির নাম দিলেন আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন, বিশ্বাসী। নবীজিকে উপাধি দিলেন as-সাদিক, সত্যবাদী। শিশু নবী, শিশু মানুষ, তারপরেও তার এত সুন্দর ব্যবহার ছিল। কখনো সে মিথ্যা কথা বলতেন না, কখনো কারোর সাথে কোনো আমানতের খেয়ানত করতেন না, কথার ওয়াদা রক্ষা করতেন। এই জন্য সকল সময় তিনি সত্য কথা বলতেন। এই জন্য মক্কার সমস্ত মানুষেরা নবীর প্রেমে মগ্ন হয়ে নবীজির প্রতি ভালোবেসে সবাই আল আমিন বলে ডাকা শুরু করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সবাই as-সাদিক বলা শুরু করলো, নবীজিকে এত বিশ্বাস করা শুরু করলো। সবাই তাদের আমানতগুলো নবীর কাছে রেখে যায়, তাদের টাকা পয়সাগুলো নবীজির কাছে রেখে যায়, তাদের বিভিন্ন কাজ, বিভিন্ন সম্পদগুলো নবীজির কাছে গচ্ছিত রেখে যায়। আবার যখন তারা সেই জিনিসগুলো চায়, আবার একই রকম ভাবে নবীজি ফেরত দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখানে এক নাম্বার শিক্ষা হলো নবীজিকে সবাই আল আমিন বলতাম। নবীজিকে সবাই আল আমিন বলার এক নাম্বার কারণ হলো নবীজিকে সবাই বিশ্বাস করত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও নবীজির আদর্শ থেকে এই আমলটা আমরা এখনো নিতে পারি নাই। আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা নিজেদেরকে নামাজি বলে দাবি করি, আমরা হাফেজ মাওলানা হয়ে গিয়েছি, আমরা সমাজের নেতা খেতা হয়ে গিয়েছি, কিন্তু আমার সমাজের মানুষ এখনো আমাকে বিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? নবীজিকে বিশ্বাস করতো সবাই, কিন্তু আমাকে আপনাকে বিশ্বাস করে না। একটা কথা যদি আমাকে এখন বলে, ফজর হওয়ার আগে এই কথাটা সমাজের মানুষ জেনে যায়, আছে না নাই? গোপন কথা আমার ভিতরে গোপন থাকে না, ওপেন হয়ে যায়। এরকম চরিত্রের মুসলমান আছে না নাই? একজন মুসল্লি ভাই নামাজে গিয়ে মসজিদে তার দুঃখ সুখের পোশাল আর একজন মুসলমান ভাইয়ের কাছে পেরেছে, তার দুঃখ সুখের কথাগুলো বলেছে। এই কথাটা মসজিদ থেকে বের হয়ে সে দোকানপাটে গিয়ে বলতে শুরু করে, আছে না নাই? কথা ঠিক থাকে না। আমি মুসলমান, মাথায় টুপি ঠিকই থাকে, নামাজ ঠিকই পড়ি, কিন্তু আমি আমার ভাইয়ের জমি আমি মেরে দিয়েছি, আমার বোনের হক আমি নষ্ট করে ফেলেছি, আমার পরিবারের আপন ভাই পর্যন্ত আমার বিশ্বাস করে না, আছে না নাই? আর আজকালকের নেতাদের কথা তো বলবোই না, যারা আমাদের বিশেষ করে সমাজের নেতা, এরা এখন এক কথা বলে, সকালে আর এক কথা বলে। এদেরকে সমাজের মানুষ এখন বিশ্বাস করতেই চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজিকে মক্কাবাসী নেতা বানিয়েছিল। নেতা বানানোর জন্য এক নাম্বার গুণ তারা দেখেছিল যে নবীজিকে বিশ্বাস করা যায়, তার কাছে টাকা পয়সা কথা যত সম্পদ রাখা যাক না কেন এর খেয়ানত হয় না। এই জন্য মক্কাবাসী নবীজিকে নেতা বানাইছিল। আজকে আমরা যাদেরকে নেতা বানাবো তাদেরকে এরকম ভাবে বিশ্বাস করা যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমার আপনার নেতাদের বিশ্বাস করা যায় না। আপনি নেতাদেরকে সালিশ করার জন্য ডেকে আনবেন, আপনি অন্যায় করেন নাই, কিন্তু রায়টা আপনার বিপক্ষেই চলে যাবে, টাকা খেয়ে সালিশের রায় ঘুরে যায়, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজির জীবন থেকে এক নাম্বার শিক্ষা হলো আমাদেরকে আল আমিন হতে হবে, আমাদেরকে বিশ্বাসী হতে হবে।
মুসলমানদের এক নাম্বার গুণ হলো মুসলমানদেরকে মানুষ বিশ্বাস করতে হবে। কিন্তু আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি মৌলানা সাহেব, আমি হাজী সাহেব, গাজী সাহেব, কিন্তু আমাকে মানুষ বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে একটা কথাও বলতে চায় না। এমনকি অন্য যারা নামাজ পড়ে না বলে নামাজ পড়ে কি হবে, ওর থেকে আমি ভালো কথা বলেন, আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে মানুষদের কাছে বিশ্বাসী মানুষ হিসাবে গড়ে তুললেন। নবীজিকে মুশরিকরা বলেন, ইহুদিরা বলেন, নাসারা বলেন, কাফেররা বলেন, মূর্তি পূজক বলেন, সবাই দল বল নির্বিশেষে নবীজিকে বিশ্বাস করতেন, অন্ধভাবে বিশ্বাস করতেন যে এই কথা মুহাম্মদ বলেছে, অবশ্যই সত্য বলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।